নমস্কার, আমার নাম ডক্টর তনয় বোস। রিউমাটয়েড আর্থ্রাইটিস সিম্পলিফাইডের এটা ফাইনাল ভার্সন, পার্ট 3। আমরা এখানে ডিসকাস করব রিউমাটয়েড আর্থ্রাইটিসে বায়োলজিক্স বলে এই ওষুধগুলোর কী রোগ। আমরা প্রথম পার্টে ডিসকাস করেছি রোগটি কী, তার কী কী উপসর্গ, তার কী কী সিমটমস। সেকেন্ড পার্টে ডিসকাস করেছি কী কী ওষুধ ইউজ করা হয় এবং তাদের ডোজ এবং সাইড এফেক্টস। থার্ড পার্টটা হচ্ছে বায়োলজিক্সের উপর ডেডিকেটেড। বায়োলজিক্সের জন্য একটা আলাদা পার্ট করার কারণ হচ্ছে বায়োলজিক্স একটা স্পেশাল টাইপ অফ ওষুধ যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে খুব ভালো কাজ করে। ইভেন যতগুলো রিউমাটোলজিক্যাল ডিজিজ আছে প্রত্যেকেরই একটা বায়োলজিক্স দিয়ে ট্রিট করার একটা সুযোগ আছে। প্রথমেই বলে রাখি, যেটা লোকেরা জানতে চায় যে বায়োলজিক্স দিয়ে চিকিৎসা করলে রোগটি নির্মূল হবে কি না, উত্তর হচ্ছে না। উত্তর একদম সঠিক, কারণ বায়োলজিক্স দিয়ে এই রোগটি নির্মূল করা যায় না। তাহলে বায়োলজিক্সটা এলো কেন? বায়োলজিক্সটা আসার কারণ হচ্ছে যে চারটি ওষুধ, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগস, মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইনজামন, লেফলুনোমাইড, এই চারটি ওষুধ দিয়ে যখন রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কন্ট্রোলে আসে না, তখন আমরা বায়োলজিক্স ইনজেকশনসগুলো দিই। বায়োলজিক্স যে কটা আছে সে কটা বেশিরভাগই ইনজেকশন, একটি মাত্র ট্যাবলেট আছে। এদের নামগুলো আমি বলে রাখি: রিটুক্সিম্যাব, টোফাসিটিনিব, ইটানারসেপ্ট, অ্যাডালিমুম্যাব, ইনফ্লিক্সিম্যাব, গোলিমুম্যাব, অ্যাবাটাসেপ্ট। সো এই নামগুলো মুখস্থ রাখা সম্ভব নয়, জানারও দরকার নেই। তবে যে চারটে বা পাঁচটা বায়োলজিক্স আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে রিটুক্সিম্যাব 1 নম্বরে। রিটুক্সিম্যাব নিয়ে আমি বলে দিই, রিটুক্সিম্যাব ওষুধটা অনেকগুলো রোগে ব্যবহার করা হয়। একটি হচ্ছে ক্যান্সার, লিম্ফোমা জাতীয় ক্যান্সারেও ইউজ করা হয়। যাই হোক, রিটুক্সিম্যাব যে ওষুধটি ইউজ হয় তার ডোজ হচ্ছে 1000 মিলিগ্রাম। আজকে নিলে 1000 মিলিগ্রাম 15 দিন পর নিতে হয়। আবার 6 মাস পরে 1000 মিলিগ্রাম আজকে নিলে 1000 মিলিগ্রাম 15 দিন পর নিতে হয়। এর জন্য হাসপাতালে একবেলা ভর্তি থাকতে হয়। ওষুধটা স্যালাইনের থ্রু দিয়ে যায়। 4 থেকে 5 ঘন্টা লাগে ওষুধটা শেষ হতে। দেবো কাদের রিটুক্সিম্যাব? রিটুক্সিম্যাব ইউজুয়ালি দেওয়া হয় তাদেরই যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটা খুব বাজে জায়গায় আছে এবং তাদের রিউমাটয়েড ফ্যাক্টর এবং অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি যে লেভেলটা আছে ব্লাডে সেটা অনেক বেশি। এদের ক্ষেত্রে রিটুক্সিম্যাব খুব ভালো কাজ করে। 2 নম্বর হচ্ছে টোফাসেটিনিব। টোফাসেটিনিব হচ্ছে একটি ট্যাবলেট। এটার ডোজ হচ্ছে 5 মিলিগ্রাম, দিনে 2বার করে দেওয়া হয়। এই ওষুধটা প্রায় কন্টিনিউয়াস হিসেবেই চলে এবং এটা একটা ট্যাবলেট। এটার বেসিক্যালি কোনো পার্টিকুলার ইন্ডিকেশন নেই। টোফাসেটিনিব যে কোনো রিউমাটয়েড পেশেন্টকেই দেওয়া যায়, অন্যান্য ডিমার্ট যে ওষুধগুলো আছে তাদের সাথে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইটানারসেপ্ট। ইটানারসেপ্ট একটি ইনজেকশন। এটি প্রিফিল্ড সিরিঞ্জ, মানে সিরিঞ্জের ভেতরেই ওষুধটা থাকে। ইনসুলিন সিরিঞ্জের থেকেও সরু একটি নিডল দিয়ে এই ইনজেকশনটা দেওয়া হয়। এটা স্কিনের তলায় দেওয়া হয়। এটা ডোজের নিয়ম হচ্ছে 50 মিলিগ্রামের একটি ইনজেকশন প্রত্যেক সপ্তাহে নিতে হয় প্রথম 3 সপ্তাহ। তারপর 1 সপ্তাহ বাদ দিয়ে দিয়ে আমরা দিই আরও 6 মাস। তার মানে একটা স্ট্রেচে পেশেন্টকে 4×3=12, আর ওদিকে 2×6=12, মানে 24টি ইনজেকশন নিতে হবে। 4 নম্বর ওষুধটায় আসি, সেটা হচ্ছে অ্যাডালিমুম্যাব। এটাও প্রিফিল্ড সিরিঞ্জ, মানে ইনজেকশনের মধ্যে ওষুধটা রাখা আছে এবং একটা ইনসুলিনের সিরিঞ্জের থ্রু দিয়ে এটা দেওয়া হয়। এটাও স্কিনের তলায় দেওয়া হয়, বাড়িতে নেওয়া যেতে পারে এই ওষুধটা। এটার ডোজ হচ্ছে 40 মিলিগ্রাম প্রত্যেক 14 দিন অন্তর। 6 মাস আমরা দিই, মানে টোটাল 12টি ইনজেকশন। এরপরে আসছে ইনফ্লিক্সিম্যাব। ইনফ্লিক্সিম্যাব ওয়ান্স এগেন এটা একটা ইন্ট্রাভেনাস ইনজেকশন। এটার জন্য হাসপাতালে ভর্তি হতে হয় এবং এর জন্য এটা ডোজ হচ্ছে প্রত্যেক কেজি বডি ওজনের জন্য 3 থেকে 5 মিলিগ্রাম ইনজেকশনটি লাগে। একটা ভায়ালে 100 মিলিগ্রাম করে পাওয়া যায়। কারো 2 ভায়াল লাগে, কারো 3 ভায়াল লাগে। এটা নেওয়ার নিয়ম হচ্ছে আজকে যদি আপনি একটা ইনফিউশন নেন তাহলে 2 সপ্তাহ পরে আরেকটি ইনফিউশন নেবেন, তারপর 2 মাস পরে আরেকটি ইনফিউশন নেবেন। তো যাই হোক, এই হচ্ছে মোরাললেস বায়োলজিক্সের ব্যাপারে একটা আইডিয়া। এবং এরা অত্যন্ত খরচ সাপেক্ষ। মানে খরচ নিয়েও যদি আমি বলতে যাই, সেখানে একটি ইম্পর্টেন্ট কথা বলার আছে। কারণ এই ইনজেকশনটার যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস আছে, সেই ম্যাক্সিমাম রিটেল প্রাইস সাধারণ মানুষের রিচের মধ্যে পড়ে না। এবং
যেমন আমি একটা এক্সাম্পল দিই, রিটুক্সিম্যাব 500 মিলিগ্রাম একটি ভায়াল, তার দাম পড়ে শুধু এমআরপি যদি দেখি তাহলে পড়ে যায় প্রায় 25,000 টাকা। তার মানে প্রথম দিন যাকে 1000 মিলিগ্রাম নিতে হচ্ছে তাকে পে করতে হবে প্রায় 50,000 টাকা। তারপরে 2 সপ্তাহ পরে যখন কাউকে 1000 মিলিগ্রাম নিতে হচ্ছে তখন আবার 50,000 টাকা পে করতে হয়, এবং 6 মাস পরে আবার দুটো ইঞ্জেকশন আছে। তো ন্যাচারালি ম্যাক্সিমাম রিটেল প্রাইস, যেটা প্রিন্টেড প্রাইস, এটা যদি কভার করে নিতে হয় তাহলে পেশেন্টকে প্রায় 2 গ্রাম মতো ইঞ্জেকশন নিতে গেলে 2 লাখ টাকার কাছাকাছি খরচ হয়ে যায়। যদিও বা এই ইঞ্জেকশনগুলো যে ওষুধের কোম্পানিরা তৈরি করে তারা ডিস্ট্রিবিউটর প্রাইসে পেশেন্টদেরকে দেয়, সেখানে খরচটা জাস্ট অর্ধেক হয়ে যায়। এরকম সবকটা ইঞ্জেকশনেরই দাম, মানে যদি ম্যাক্সিমাম রেটেড প্রাইস ধরে এগোই, প্রায় 2-2.5 লাখ টাকা বছরে খরচ হয়। কিন্তু সেই জিনিসটাই যদি আমরা ডিস্ট্রিবিউটর প্রাইসে কেনা হয়, যে ওষুধের কোম্পানির লোকেরা দেয়, তারা জিনিসটিকে অর্ধেক দামে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। সো এর বেশি আমরা খুব বেশি ডিটেলে যাব না, কারণ হয়তো সেটা আমার পরিধির বাইরে হবে। তবে বায়োলজিক্স নিয়ে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা একটু ইন্টারনেটে দেখুন বায়োলজিক্স সংক্রান্ত। বায়োলজিক্সের নিজস্ব প্রচুর সাইড এফেক্ট আছে। এরা বেসিক্যালি কাজ করার ধরন হচ্ছে, যে কেমিক্যালটা অ্যাকচুয়ালি আমাদের শরীরে প্রদাহটা সৃষ্টি করে একদম মলিকিউলার লেভেলে, তারা গিয়ে এই মলিকিউলসগুলোকে ব্লক করে। তবে এটা জানিয়ে রাখা দরকার, যে মলিকিউলসগুলোকে ব্লক করে, যেমন টিএনএফ আলফা বলুন বা বি সেলস বলুন, এই মলিকিউলসগুলো বা এই কোষগুলো কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার জন্য অত্যন্ত জরুরি। অতএব আমরা যদি এদেরকে ব্লক করে দিই তাহলে সাময়িকভাবে আমার ইমিউনিটিটা বা রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু কমে যাবে। তখন আমার যদি আভ্যন্তরীণ কোনো ইনফেকশন লুকিয়ে থাকে, যেমন টিবি আমাদের দেশে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, এরা কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে। সো ন্যাচারালি আমরা এই ইঞ্জেকশন দেওয়ার আগে আগে একবার দেখে নিই পেশেন্টের কোনো টিবি আছে কিনা, হেপাটাইটিস বি আছে কিনা, সি আছে কিনা, বা এইচআইভি আছে কিনা। এগুলো যদি নেগেটিভ থাকে তবেই আমরা এই ইঞ্জেকশনটা অ্যাডভাইস করি। কিন্তু যেগুলো একটু পজিটিভ যদি পাওয়া যায় কোথাও, তাহলে কিন্তু এই রোগগুলোর আলাদা করে চিকিৎসা করা হয়, রোগটাকে প্রায় নির্মূল করা হয়, তারপরে এই ইঞ্জেকশনটা শুরু করা হয় এবং পেশেন্টদেরকে জানানো হয় যে অসুবিধাটা কি। ধন্যবাদ। চোখ রাখবেন আমার চ্যানেলে। আমরা আরও রিমেটোলজিক্যাল ডিজিজ নিয়ে ডিসকাশন করব এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যত সম্ভব তথ্য, যতটা সরলভাবে সম্ভব। ধন্যবাদ।